যুদ্ধ শুরুর ২ বছর পরও থামেনি গাজাবাসীর স্বজন হারানোর আর্তনাদ। জীবিত মানুষের আশা ছেড়ে এখন তাদের চাওয়ার শুধুই দেহাবশেষ। সেই আশায় ভারী যন্ত্রপাতি ছাড়া খালি হাতেই সরাচ্ছেন ইট কংক্রিটের স্তূপ। খান ইউনিসে প্রায় ২ বছর ধরে ধ্বংসস্তূপের নিচে আটকা থাকা স্বজনদের উদ্ধারের আশায় প্রতিদিন ফিরে আসছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি হামুদা। খালি হাতে ভাঙা ইট কংক্রিট সরিয়ে খুঁজছেন পরিবারের সদস্যদের দেহাবশেষ। ২০২৪ সালে ২৩ জানুয়ারি ইসরায়েলি হামলায় ধ্বংস হয় হামুদার ৪তলা বাড়িটি। ওই হামলায় প্রাণ হারান পরিবারের ১৭ সদস্য। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ১১ জনের মরদেহ। শুনেছি ট্রাম্প শান্তির বোর্ড গঠন করেছেন, কিন্তু কোথায় সেই বোর্ড? ২ বছরের বেশি সময় ধরে আমার স্বজনরা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। আমরা খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছি। ভারী যন্ত্রপাতির জন্য সারা বিশ্বের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু কেউ আমাদের সাহায্যে আসেনি। নিহত বাবার মরদেহ উদ্ধার করে মর্যাদার সঙ্গে দাফন করাই এখন হামুদার একমাত্র চাওয়া। একই যন্ত্রণার কথা জানান তার খালা হানিনো। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এখনো আমার পরিবারের ১১ সদস্যকে খুঁজে পাইনি। এসব ভাবতেই ভয় লাগে। অন্তত একবার তাদের মরদেহ দেখতে চাই, মর্যাদার সঙ্গে বিদায় জানাতে চাই। তাদের মতো প্রিয়জনদের দেহ অবশেষের অপেক্ষায় আজও দিন গুনছেন গাজার অসংখ্য পরিবার। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বোর্ড অব পিসের কাছে অবিলম্বে ভারী যন্ত্রপাতি পাঠানোর দাবি জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। আমাদের বুলডোজার, এক্সকেভেটরের মতো বড় যন্ত্রপাতি দরকার, যাতে ধ্বংসস্তূপ সরিয়ে শহীদদের মরদেহ উদ্ধার করা যায়। একই সঙ্গে গাজার পুনর্গঠন দ্রুত শুরু করা সম্ভব হবে। মার্কিন সমর্থিত পরিকল্পনার অংশ হিসেবে ফিলিস্তিনি সাবেক কর্মকর্তা আলী সাদকে গাজার প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পরিকল্পনায় ৩ বছরের মধ্যে অবকাঠামো পুনর্গঠনের কথা বলা হয়েছে। তবে নিরাপত্তার অজুহাতে ভারী যন্ত্রপাতি প্রবেশ আটকে রেখেছে নেতানিয়াহু সরকার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।